রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার ও বড় বোন। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন আদালতের কাছে হত্যাকাণ্ডের পরের নৃশংস চিত্র তুলে ধরেন সাক্ষীরা। রামিসার মা জানান, আসামি স্বপ্নার কাছে বারবার আকুতি করার পরও সে দরজা খোলেনি। পালাতে সাহায্য করেছে মূল আসামি সোহেল রানাকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামি সোহেল রানা আদালতের বাইরে উদ্ভট বক্তব্য দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালত জানান, বিচার কার্য নিয়ে আদালতের বাইরে কারো কথা বলার এখতিয়ার নাই। আসামি সোহেল রানা যেন আদালতের বাইরে কোনো বক্তব্য দিতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেন আদালত। আমি আদালতের কাছে প্রত্যাশা করি, আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা, এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে রামিসা হত্যা মামলায় এখন পর্যন্ত 5 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং 6 নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এখন শুরু হবে। তো সকালে শুরুতেই রামিসার বাবা তিনি প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। এরপরে রামিসার মা, রামিসার বড় বোন, এরপর তার চাচি এবং চাচা ক্রমান্বয়ে তাদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ সময় রামিসার বাবা তিনি জানান যে কিভাবে সেদিন সেই নৃশংস ঘটনার তিনি চিত্র তুলে ধরেন এবং তিনি জানান যে শুধুমাত্র মেয়ের কাটা মাথা দেখার পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং এর পরবর্তীতে তিনি আর কোনো কিছুই তিনি বলতে পারেননি। কিন্তু রামিসার মা যখন সাক্ষ্য দিচ্ছিলেন তখন তিনি কান্না জর্জরিত অবস্থায় তিনি সেই দিনের ঘটনার চিত্র তুলে ধরেন এবং তিনি সোহেল রানার দিকে আঙুল তুলে তিনি বলেন যে এই সেই ব্যক্তি যিনি আমার মেয়েকে হত্যা করেছে, আমার মেয়েকে ধর্ষণ করেছে। এবং তিনি ওই মুহূর্তে জানান যে স্বপ্না কী রকম সে তখন তার বারবার আকুতি করা সত্ত্বেও তিনি কোনো ধরনের সাহায্য করেননি, বরং তিনি সোহেল রানাকে পালাতে তখন সহযোগিতা করছিলেন, তিনি কোনোভাবেই দরজা খুলছিলেন না। কিন্তু পরবর্তীতে দরজা খুলে যখন ঘরে রক্তাক্ত অবস্থায় রক্ত দেখা যায় এবং পরবর্তীতে বাথরুমে গিয়ে তার মেয়ের বিচ্ছিন্ন কাটা মাথা দেখা যায়, তখনের সেই পরিস্থিতি তিনি সেটা তুলে ধরেন এবং তিনি তখন জানান যে সেই দিন যে তিনি ভেবেছিলেন যে তার মেয়ে পাশের বাসায় তার চাচা চাচির বাসায় গিয়েছিলেন, তো সে কিন্তু আসলে শুধুমাত্র তার বড় মেয়ে সেখানে গিয়েছিল বলে তিনি জানান এবং সেই চাচা চাচিও কিছুক্ষণ আগে তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তো যেহেতু গতকাল ট্রাইব্যুনাল 17 জন সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেছিলেন, কাজেই আজ মামলার তদন্ত কর্মকর্তা সহ 16 জন সাক্ষী আদালতে উপস্থিত আছেন এবং এখন পর্যন্ত যেহেতু 5 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, 6 জনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং রাষ্ট্রপক্ষ যতটুকু জানিয়েছেন যে তারা আজকে যতটা সম্ভব তারা আজকে সাক্ষ্য নেবেন। তো এর মধ্যে আবার সাক্ষ্য দিয়েছিলেন রামিসার বড় বোন, তিনি যেহেতু শিশু কাজেই তাকে ক্যামেরা ট্রায়ালে তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণের এই ছিল সর্বশেষ। শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।